সুধায় হৃদয় আমার। ওয়েট, ওই রূপের সুধাই এখন কিন্তু তুমি ঠিক গাইলা, কিন্তু যখন ওদের সঙ্গে করলা তখন কিন্তু তুমি নোটটা ঠিক লাগিয়ে যাওনি, এবং প্রতিবার একই জায়গায় রূপের দোষ ছিল এই 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 জায়গাটিতেই। আসলে এত সুন্দর গেলে যে কোনো জিনিস একটা সুন্দর যাচ্ছে, হঠাৎ একটি ভুলের জন্য পুরো জিনিসটাকে মনে হয় যে এই তো নষ্ট করে দিল। বি অ্যালার্ট। ওকে, থ্যাংক ইউ। ফকির শাহাবুদ্দিন। গানের সম্পর্কে দুইজন বিজ্ঞ বিচারক যা বললেন, আসলে বা এটা বলতে গেলে একটা সুলসারে বিশ্লেষণ। এটা আমি মুক্তি এই কথাগুলি যদি তুমি ঠিকভাবে একটু রপ্ত করতে পারো, যদি ইয়াদ থাকে, আমার মনে হয় সামনে অনেক দূর যাওয়া যাবে। ওই জায়গাটা আমিও টোটাল ভাইয়ের সাথে একমত। তোমরা যারা এখানে গান করতে আসছো, যে তোমাদের জন্য আমি ধন্যবাদ জানাই আসলে, যে হিলসাইড হোন্ডাকে, উৎসব.com-কে, NTV-কে, যে এই ধরনের একটা আমাদের কমিউনিটির মাঝে এই ধরনের একটা সঙ্গীতের প্রোগ্রাম, এটা রিয়েলি কিন্তু এটা অন্যান্য কমিউনিটিতে আছে কিনা জানি না। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। এই ধরনের আরও যত হবে তত বাংলা গান এই আমেরিকার মাটিতে চর্চা হবে। ধন্যবাদ, এগিয়ে চলো। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের এবারের প্রতিযোগী জুয়েল মিয়া। হবিগঞ্জের ছেলে জুয়েল বসবাস করছেন নিউ ইয়র্কের জামাইকাতে। দুনিয়া দৌড়ে চাই না, চাই না, রঙের দুনিয়া দৌড়ে চাই না। দিবানিশি ভাবি যারে, দিবানিশি ভাবি যারে, তারে যদি পাই না, রঙের দুনিয়া দৌড়ে চাই না, চাই না, রঙের দুনিয়া দৌড়ে চাই না। বন্ধুর প্রেমে পাগলিনী, শান্তি নাই দিন রজনী, বন্ধুর প্রেমে পাগলিনী, শান্তি নাই দিন রজনী। গুলহারা কলঙ্কিনী, গুলহারা কলঙ্কিনী, কারো কাছে যাই না, রঙের দুনিয়া দৌড়ে চাই না, চাই না, রঙের দুনিয়া দৌড়ে চাই না। বন্ধুর সঙ্গ নিলাম, ভালোবেসে মনও দিলাম, প্রাণবন্ধুর সঙ্গ নিলাম, ভালোবেসে মনও দিলাম। পূর্বে যাহা ভেবেছিলাম, পূর্বে যাহা ভেবেছিলাম, এখন ভাবি তাই না, রঙের দুনিয়া দৌড়ে চাই না, চাই না, রঙের দুনিয়া দৌড়ে চাই না। বলে গেল চলে বাসি সদা নয়ন জলে, আসি বলে গেল চলে বাসি সদা নয়ন জলে। বাউল আব্দুল করিম বলে, বাউল আব্দুল করিম বলে, রঙের গানার গাই না, রঙের দুনিয়া দৌড়ে চাই না, চাই না, রঙের দুনিয়া দৌড়ে চাই না। দিবানিশি ভাবি যারে, দিবানিশি ভাবি যারে, তারে যদি পাই না, রঙের দুনিয়া দৌড়ে চাই না, চাই না, রঙের দুনিয়া দৌড়ে চাই না, চাই না, রঙের দুনিয়া দৌড়ে চাই না, চাই না, রঙের দুনিয়া দৌড়ে চাই না।
জুয়েল, কি মনে হচ্ছে, কেমন গিয়েছো তুমি? আমি আমার বেস্ট চেষ্টা করেছি। সো বাকিটা জাজরা জানেন, ওনারাই ভালো বলতে পারবেন কতটুকু করেছি আমি। সো ইনশাল্লাহ দেখা যাক কি হয়। ওকে, জেনে আসি সম্মানিত বিচারকদের মতামত। প্রথমেই রথিন্দা। মূল কথা হচ্ছে তোমার গান করতে খুব ইচ্ছা, আমি বুঝতে পারছি, কিন্তু গান করতে গেলে সেইভাবে গানের পেছনে লেগে থাকতে হবে। তো হ্যাঁ, সময় দিতে হবে, চর্চা করতে হবে, অর্থাৎ সুরটাকে ধরতে হবে। সুরটাকে না ধরলে এমনি তালটোল মোটামুটি তোমার ঠিক আছে, কিন্তু সুরের খুব ঘাটতি। হ্যাঁ, এটাকে ধরতে হবে, সুরটাকে ধরতে হবে। সুর ধরা মানে কি বোঝো তো? সারেগামা পাদানিসা সানিদাবা মাগারেসা, এই 7টা সুরকে রেগুলার প্র্যাকটিস করবা, তাহলে দেখবা সুরের যে ঘাটতিটা আছে এটা তোমার কমিয়ে আসবে আস্তে আস্তে। আর কিচ্ছু করা লাগবে না, আগে এই 7টা সুরকে ধরো। বুঝতে পারছো? সা মানে সা, রে মানে রে, খালি সারেগামা পাদানিসা সারাক্ষণ করলে নো, সা কে সা, রে কে রে, গা কে গা, এইভাবে ধরে ধরে করতে হবে, তাহলে সুরটা হৃদয়ে বসবে, অর্থাৎ অন্তরে বসবে। থ্যাংক ইউ। এসআই টুটুল। এই চেয়ারটা অনেক কঠিন। সিঙ্গার, মিউজিক ডিরেকশন, সিঙ্গিং, প্লেয়িং ইনস্ট্রুমেন্ট অ্যান্ড আমার মনে হয় যে দর্শকের সারিতে বসে থাকা, সেটার মধ্যে যে কমফোর্টটা আছে, এই চেয়ারটাতে বসে গেলে ওই কমফোর্টটা আর থাকে না। এটা এই কারণে বললাম, তোমার এই সঙ্গীতের প্রতি অনুরক্ততা এবং সঙ্গীতের প্রতি সম্মান যে তোমার ভেতরে আছে, তোমার ভেতরে যে অ্যাডমায়ারনেস আছে, এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। এবং যদি তুমি সত্যিকারে এটাকে ধরতে চাও, তাহলে ওই কোনো রকমের সুরটাকে ভুলায় ভেলায় আমার মনে হয় যদি নিয়ে আসতে পারো, একবার চেপে টেপে যদি ধরতে পারো, তাহলে আমার মনে হয় যে তুমি পৌঁছে যাবে তোমার গোলে। এই চেয়ারে বসেই আমার তো কিছু করার নাই। এখানে জুয়েল না, জুয়েলের মতো অনেক প্রিয় মানুষই আমার কাছে আসবে। ইভেন আমার নিজের সন্তান শ্রেয়াসও যদি এখানে আসতো, তাহলে আমাকে চোখ অন্ধের মতোই থাকতে হবে, কারণ তা নাহলে এই চেয়ারটাকে অসম্মান করা হবে। ফকির শাহাবুদ্দিন। আমি একটা গল্প দিয়ে শুরু করি। জলিল আর খলিল তারা 2 ভাই, তারা মাদ্রাসায় গেছে লেখাপড়া করতে। তো দুজনকে হুজুরে দিয়ে এলো আলহামদুসুরা মুখস্থ করে আসো। তো এই জলিল খুব ব্রেনি, তাড়াতাড়ি মুখস্থ হয়, খলিল একটু তার আয়ত্ত করতে একটু সময় লাগে। তো প্রথমে হুজুরে বললো যে কে পড়বে? জলিল বল, স্যার আমি পড়ি। জলিল পড়লো আলহামদুসুরা, জলিল শেষ। তো খলিলকে বললো এবার তুই কো, হুজুর চললো বরাবর, মানে জলিলে যা পড়ছে সেইটাই আমি পড়বো আর কি, হুজুর এটাই শেষ। টুটুল ভাই যা বললো তার বাইরে আমি একটাও নেই, সব আমি ঠিক আছি। তবুও ওই বিচার করতে পড়ছি, এই জায়গাটা একটু বলতে হবে। সঙ্গীত বড় পবিত্র একটা জিনিস জুয়েল, যদি সঙ্গীতকে ঠিকভাবে শেখা যায়, এগিয়ে যাও। এগিয়ে যেতে হলে ওইটা সুরের প্রতি, সঙ্গীতের প্রতি একটু মায়া রাখো, একটু শেখো, অনেক দূরে যেতে পারবা, অনেক দূরে, আমি দোয়া করি। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ। সঙ্গীতের প্রতি তোমার যে টান, এটা তোমাকে অনেক দূর নিয়ে যাবে জুয়েল। আমাদের শুভকামনা তোমার সাথে। ধন্যবাদ। ফিরে আসছি বিরতির পর। কোথাও যাবেন না, চোখ রাখুন এনটিভির পর্দায়। হোন্ডা সামার ক্লিয়ারেন্স সেলস ইভেন্ট, এবছরের সবচেয়ে বড় এবং সেরা সেলস ইভেন্ট এখন চলছে কুইন্সের হিলসাইড হন্ডায়। নতুন হোন্ডা কিনতে অথবা লিজ নিতে হিলসাইড হন্ডার কোনো বিকল্প নেই। আজই হিলসাইড হোন্ডা থেকে কিনুন নতুন 2012 হোন্ডা 0 ডাউন 0.9% APR ফাইন্যান্সিং ফর আপ টু 60 মান্থ, অথবা লিজ নিন 0 ডাউন 0 ফার্স্ট পেমেন্ট 0 সিকিউরিটি ডিপোজিট 0 ডিউ অ্যাট লিজ সাইনিং। দ্যাটস রাইট, হোন্ডা সামার সেলস ইভেন্ট এখন চলছে কুইন্সের হিলসাইড হন্ডায়।
প্রিয়জনদের কাছ থেকে বিচ্ছিন্ন এই প্রবাস জীবন একাকিত্বের কষ্ট কমিয়ে দিতে পারে ফেলে আসা প্রিয় মানুষদের মুখে হাসি। আপনার একটি ছোট্ট উপহার ফুটিয়ে তুলতে পারে তাদের মুখে সেই হাসি। উৎসব.com এর ওয়েবসাইটে রয়েছে নানা রকমের উপহারের বিপুল সম্ভার। লগ ইন করে বেছে নিন তার যে কোনো একটি। ক্লিকেই পৌঁছে যাবে আপনার উপহার দেশে ফেলে আসা প্রিয়জনের কাছে, আর তাদের হাসি আপনাকে দেবে পরম সুখ। উৎসব.com, দূরে থেকেও অনেক কাছে। এই শুনো, লকার থেকে একটু ব্লু সাফারের জুয়েলারিটা নিয়ে আসবে। ব্লু শাড়িটা পরছি তো। যা, সেটা তো ড্রায়ার শেড হয়ে গেছে, একটু নিয়ে আসবে প্লিজ। উফ, ঠিক আছে। আর কিছু ডিসপোজেবল প্লেট গ্লাসও তো লাগবে, একটু আনবে প্লিজ। ঠিক আছে। এই ভাসের ফুলগুলো তো শুকিয়ে গেছে, একটু ফুল নিয়ে আসবে। ফুল? ওহো, খাবারটাও তো আনতে হবে। আরে বাবা, আমি তো মানুষ একটা, আর কি করব? উৎসব কেটারিং এ অর্ডার করলে শহরের সেরা খাবার পৌঁছে যাবে আপনার দরজায়। এমন খাবার ঘরে হয় না, তাই আপনার যে কোনো উৎসবে উৎসব কেটারিং এ অর্ডার করুন। নির্ঝঞ্ঝাট পরিবেশনায় অতিথি আপ্যায়ন করুন। Credit scores affect our lives in dramatic ways every day. That 3-digit number can dictate your insurance rates, your interest rates on homes and vehicles, even your ability to get a job. Most Americans are afraid of their credit score and also the potential threat for identity theft. The truth is, 8 out of 10 credit reports contain errors, and the average credit score is a 670. Over your lifetime, a higher credit score can save you hundreds of thousands of dollars. And identity theft is the fastest growing crime in the United States. But with the right prevention and education, you can avoid the threat. Credit Forget It will provide you with your credit score as well as a pathway to increase your credit profile. And our identity theft protection services will give you the peace of mind you need. Help us help you today towards a pathway of security and financial freedom. Give us a call, visit our website, and let us give you a complimentary review of your credit profile. Thank you. বিরতির পর সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি হিলসাইড হোন্ডা উৎসব.com NTV স্টার সার্চ USA 2012-এ। ইতিমধ্যে আমরা পেয়ে গেছি 4 জন প্রতিযোগীকে পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য। আর মাত্র 2 জন প্রতিযোগী যাবে আমাদের সাথে পরবর্তী রাউন্ডে। আমি ডেকে নিচ্ছি 3 জন প্রতিযোগীকে, টিউটোনিয়াস গোমেজ, সৈয়দ কায়েস এবং শিউলি আক্তারকে। আমার সাথে আছেন 3 জন প্রতিযোগী, শিউলি আক্তার, টিউটোনিয়াস গোমেজ এবং সৈয়দ কায়েস। টিউটোনিয়াস গোমেজ, কি মনে হচ্ছে? অনেক বড় একটা স্বপ্ন নিয়ে সবার এখানে আসা, তো ওটা সফল হবে কি হবে না এই জাজমেন্টের উপর নির্ভর করছে। আমি জানি সবাই আসলে অনেক স্বপ্ন নিয়ে এই মঞ্চে এসে দাঁড়িয়েছেন, কিন্তু কে যাচ্ছে কে যাচ্ছে না সেটা নাম্বারে ডিপেন্ড করবে। সৈয়দ কায়েস, আমি আপনার নাম্বারটা আগে বলছি। সম্মানিত 3 বিচারকের দেওয়া প্রাপ্ত নাম্বারের মধ্যে আপনি পেয়েছেন 161 এবং টিউটোনিয়াস গোমেজ আপনি পেয়েছেন 195। দুঃখিত সৈয়দ কায়েস, আপনাকে এই মঞ্চ থেকে এবারের মতো বিদায় নিতে হচ্ছে। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। আমার সাথে আছে 2 জন প্রতিযোগী, টিউটোনিয়াস গোমেজ এবং শিউলি আক্তার। আমরা ইতিমধ্যে টিউটোনিয়াসের নাম্বারটি জেনে গেছি, আপনি পেয়েছেন 195। শিউলি, কি মনে হচ্ছে? আমি আসলে অনেক নার্ভাস, কারণ অনেক ভালো একজন শিল্পী একটু আগে চলে গেছে, যার জন্য আমি অনেক খারাপ ফিল করতেছি। সো জানি না আসলে কি হবে। সম্মানিত 3 বিচারকের নাম্বারে আপনি পেয়েছেন 192।
থ্যাংক ইউ জাস্ট। তুমি বুঝতে পারছো কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে? হ্যাঁ। তোমরা দুজনই যাচ্ছ আমাদের সাথে পরবর্তী রাউন্ডে। থ্যাংক ইউ। আমাদের মাঝখানে বি গ্রুপের একজন প্রতিযোগী অনুপস্থিত, ফারহানা বেগম। আমি ফারহানার নাম্বারটা বলে দিচ্ছি। ফারহানা সম্মানিত 3 বিচারকের নাম্বারে পেয়েছেন 152। দুঃখিত ফারহানা, আপনি আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যেতে পারছেন না। আমরা আপনার সুস্থতা কামনা করছি। আমাদের এবারের প্রতিযোগী উমা পাল। সিলেট হবিগঞ্জের মেয়ে উমা পাল গান শিখেছেন ওস্তাদ হরদর দাসের কাছে। মৌয়া ফুলের বসনে কানে নাকি দিলাম গায়, ওই শোনা যায় বন্ধুর বাসি তৈরাই বুটাবা। হেয়া হো হেয়া হো হেয়া হো হেয়া হো, মৌয়া ফুলের বসনে কানে নাকি দিলাম গায়, ওই শোনা যায় বন্ধুর বাসি তৈরাই বুটাবা। হেয়া হো হেয়া হো হেয়া হো হেয়া হো। একলা পাইয়াই আমায় মাঝি তীরে বইটা টানে, আরে আরে চাইবারে শুধু আমার পানে। একলা পাইয়াই আমায় মাঝি তীরে বইটা টানে, আরে আরে চাইবারে বার শুধু আমার পানে। হিয়া হো হেয়া হো হেয়া হো হেয়া হো, মৌয়া ফুলের বসুর কান নাকি দিলাম গান, ওই শোনা যায় বন্ধুর বাস দৈরাই ভুটা ভাই। হেয়া হো হেয়া হো হেয়া হো হেয়া হো। কতজনা পার করিয়া নীলায় আনায় আনা, আমার বেলা চাইলা বন্ধু আমার কনের সুজা। কতজনা পার করিয়া নীলায় আনায় আনা, আমার বেলা চাইলা বন্ধু আমার কনের সুজা। হেয়া হো হেয়া হো হেয়া হো হেয়া হো, মৌয়া ফুলের বসনে কান নাহি দিলাম গা, ওই শোনা যায় বন্ধুর বাস দৈরাই ভুটা ভাই। হেয়া হো হেয়া হো হেয়া হো হেয়া হো। পানশিকানি ঘিরাও মাঝি মথুরাতে যাই, মথুরাতে গিয়া যদি বন্ধুর দেখা পায়। পানশিকানি ঘিরাও মাঝি মথুরাতে যাই, মথুরাতে গিয়া যদি বন্ধুর দেখা পায়। হো হেয়া হো হেয়া হো হেয়া হো, মৌয়া ফুলের বসন কান নাকি দিলাম গা, ওই শোনা যায় বন্ধুর বাস দৈরাই বুটা ভাই। হেয়া হো হেয়া হো হেয়া হো হেয়া হো হেয়া হো।
অনেক সুন্দর একটা পাহাড়ি সুর, মুগ্ধ হয়ে শুনছিলাম। থ্যাংক ইউ। জেনে নেই সম্মানিত বিচারকের মতামত। এসআই টুটুল। উমাদি, আপনার এই গান শিখলেন কোত্থেকে? এই গানটা আমি আসলে এনটিভিতে একটা অনুষ্ঠান একটা শিল্পী করছিলেন, আচ্ছা, তারপর আমি গানটা ভালো লাগছে আমার কাছে, আমি গানটা তুলে নিলাম। আচ্ছা, অনেক দিন ধরে গান করেন? আমি ছোটবেলা থেকেই গান করি, দেশে ছোট থেকেই গান করতাম। ভালো লেগেছে, কিন্তু একটা জিনিস মনে হচ্ছে যে কোনো কোনো জায়গায় দিদি আপনার দমটা একটু চলে যাচ্ছে। আমার এই যে ব্রঙ্কাইটিস হয়েছে এই গত সপ্তাহের জন্য, এই জন্য এটা পুরো সপ্তাহে আমি কথা বলতে পারি না। হ্যাঁ, তাই মনে হচ্ছে যে আমি বাঁশিটা ওকে মনে হচ্ছে বাঁশ, তারপরে পুরো 5 দিন আমি কথা বলতে পারি না। আহারে, খুব ভালো লাগলো আপনার সাথে পরিচিত হয়ে, অনেক ভালো লাগলো। থ্যাংক ইউ। ফকির শাহাবুদ্দিন। এমন একটা সহজ গান ধরছেন যে অন্তরা মুখ সব একই হারে যাচ্ছে। গানটা সহজ হয়ে গেছে, এটা সবাই গাইতে পারে। আমরা বলি বিনয়ের সাথে গলা থাকলে, আওয়াজ থাকলে কিন্তু গান করা যায়। তবে এই গানের, আপনার গানের একটু শিল্পীত্বের অভাব ছিল আর কি, এমনি ভালো হয়েছে। থ্যাংক ইউ স্যার। রথিন্দা। আপনার গলায় এই যে ব্রঙ্কাইটিস আপনি ভুগেছেন সেটা বোঝা যাচ্ছে, কিন্তু যে কারণে আপনি কষ্ট করেই আজকে এই অনুষ্ঠানে এসছেন, আর ওই ব্রঙ্কাইটিসের কারণে কিন্তু আমাদের তো বিচার করতে হয় না, তা তো অবশ্যই স্যার। এই জন্যই মনে কিছু করবেন না। আপনি সুন্দর গেয়েছেন, কিন্তু গলাটা ভালো থাকলে আপনার জিনিসটা আরও সুন্দর হতো। তবে আমি মনে করি না যে এই কারণে আপনি গান বাদ দেবেন বা এটা দুঃখ পাওয়ার কিছু নেই। আপনি আরও সামনের দিকে এগিয়ে যান, আপনার গলা নিশ্চয়ই ব্রঙ্কাইটিস থেকে মুক্ত হবে, আপনি সুন্দর গান করতে পারবেন, এই আশীর্বাদ করি। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আপনি সুস্থ হয়ে সঙ্গীত জীবনে ফিরে যান এই কামনা করছি। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। আমাদের এবারের প্রতিযোগী কামরুল ইসলাম নয়ন। বিক্রমপুরের ছেলে কামরুল ইসলাম নয়ন গান শিখেছেন আলতাফ মাহমুদ সঙ্গীত বিদ্যানিকেতন থেকে। আজ থেকে কখনো বলবো না, কখনো বলবো না ভালোবাসি। ও আজ থেকে কখনো কাঁদবো না, নয়নে দেখবে না কেউ জলের রাশি। ও আজ থেকে কখনো বলবো না, কখনো বলবো না ভালোবাসি। কতটা কষ্ট পেলে এই মন হয় শ্মশান, তোমার কাছে সব খেলা প্রেম মানে পিছু টান। কতটা কষ্ট পেলে এই মন হয় শ্মশান, তোমার কাছে সব খেলা প্রেম মানে পিছু টান। নিয়েছো কেড়ে সুর, নিয়েছো কেড়ে হাসি, যখনই বলেছি আমি তোমাকে ভালোবাসি। আজ থেকে কখনো বলবো না, কখনো বলবো না ভালোবাসি। ও আজ থেকে কখনো কাঁদবো না, নয়নে দেখবে না কেউ জলের রাশি।
যখনই বুঝেছো আমার কেউ নেই তুমি ছাড়া, তখনই আঘাত করো, চোখে বয় জলধারা। যখনই বুঝেছো আমার কেউ নেই তুমি ছাড়া, তখনই আঘাত করো, চোখে বয় জলধারা। নিয়েছো কেড়ে সুর, নিয়েছো কেড়ে হাসি, যখনই বলেছি আমি তোমাকে ভালোবাসি। আজ থেকে আর কখনো বলবো না, কখনো বলবো না ভালোবাসি। ও আজ থেকে আর কখনো কাঁদবো না, নয়নে দেখবে না কেউ জলের রাশি। ও আজ থেকে আর কখনো বলবো না, কখনো বলবো না ভালোবাসি। কামরুল, সুন্দর। জেনে আসি বিচারকদের মতামত। প্রথমেই এই সময়ের খুবই জনপ্রিয় ব্যান্ড তারকা এসআই টুটুলের কাছ থেকে জানবো। আমার কাছ থেকে জানার আগে এ সময়ের একজন জনপ্রিয় সঙ্গীত তারকা আমি বিউটির কাছে একটু জানবো, তোমার কেমন লেগেছে? আমার অনেক ভালো লেগেছে, গানটি আমার অনেক প্রিয় একটি গান। গানটি প্রিয় নাকি ও গান ভালো গেয়েছে বলে ভালো লেগেছে? হ্যাঁ, ও ভালো গেয়েছে এবং গানটি আমার অনেক প্রিয়। সো নাইস। তাহলে তো আর কোনো কথাই নেই। কামরুলকে বলবো যে এই গানটি আমারও অনেক প্রিয়। যে মানুষটির গাওয়া এই গানটি, সে মানুষটির কাছে আমি ছিলাম 17-18 বছর। উনিও আমার একজন শিক্ষক, উনি আমার গুরু। একটা জায়গায় গানটিতে বারবার আমি একটা জায়গায় খেয়াল করেছি, ভালোবাসি শব্দটাতে হ ইউজ করেছ। ভালোবাসি অলওয়েজ। ওয়াই? তোমার কাছ থেকে এটা আমি এক্সপেক্ট করি না, কারণ তোমার গলার মধ্যে যে কাজ এবং যে গলার মধ্যে যে জোয়ারি, ইটস রিয়েলি গুড, ইটস রিয়েলি গ্রেট। যার জন্যে আমি নিশ্চয়ই চিন্তা করব যে তোমার কাছ থেকে এই জিনিসগুলো, উচ্চারণের এই জিনিসগুলো, আমি মনে করি এক্সপ্রেশনাল থিংসগুলো থাকা দরকার। অনেক সময় আমরা হটা ইউজ করি, দ্যাট ইজ বিউটি অফ এ লাইন, যে এক্সপ্রেশন দিই, যেখানে ভালোবাসি শব্দটা বলছি ভালোবাসি, হটা ইউজ করলাম কিন্তু নট এভরি টাইম, ওটা হচ্ছে এক্সপ্রেশন। তো আমি সবসময় দেখেছি যে এই হটা প্রতিটি লাইনে ইউজ করা হয়েছে, এই জায়গাটা আমার ভালো লাগেনি। আর তাছাড়া তো তাল, সুর, অল অ্যাপিয়ারেন্স খুবই ভালো, কিন্তু একটা অ্যাপিয়ারেন্স যেটাতে মনে হচ্ছে তুমি খুবই অস্থির, যেটা বাম হাতটাকে খুব সাবধান রাখতে হবে, যে কোনো জায়গায় এটা নাড়ানো যাবে না, নাড়ানোর অনেক জায়গা আছে। এবার আসছি রথিনদার কাছে। হ্যাঁ কামরুল, এই গানটি ব্যান্ডের একটি অতি জনপ্রিয় গান। আর এখানে যে একটু আগেও টুটুল বলছিল যে এই জায়গাটা খুব একটা দারুণ একটা চিন্তাশীল জায়গা, মানে খুব দায়িত্বশীল জায়গা। এটা আমাদেরকে অনেক কিছুই দেখতে হয়। তা ও যেমন বললো যে ওই হ শব্দটা তোমার, আর একটি জায়গায় তোমার একটা কথা আছে প্রেম বলে একটি কথা আছে, সেখানে তুমি প্রেম রফালাটা না দিয়ে তুমি সোজা বলতেছো প্রেম। তো প্রেম করলে তো হলো না, প্রেম, নাহলে ভালোবাসাটা আসবে কোত্থেকে? প্রেমটাই যদি তুমি উচ্চারণ না করো। তো সেইগুলো খেয়াল রাখতে হবে। এমনি ওভারঅল খুব সুন্দর গেছো, ভালো লেগেছে আমাদের, তবে আরও কেয়ারফুল হও। আর ওই যে বাঁ হাতটাকে তুমি তো শিল্পীরা হাত উঁচা করলেই তো একটা ভঙ্গি এসে যায়। জি, আমি থ্যাংক ইউ, ভালো থেকো। ফকির শাহাবুদ্দিন। আসলে বিউটির উদ্দেশ্যে বলি, সব গানের সব বিচার কিন্তু করতে হয় না। এই গানের বিচারক হিসেবে আমরা মেইন জাজ হিসেবে টুটুল ভাইকে ছেড়ে দিয়েছি, উনি ব্যান্ডের মানুষ, জনপ্রিয় একজন শিল্পী আমাদের দেশের।